ও গাইস, আমি প্রিয়াঙ্কা। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো আজকে বানাচ্ছি একটা নতুন ধরনের স্ন্যাক্স, মুড়ির পকোড়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মুড়ির পকোড়া। তো তার জন্য আমি 2 বাটি মুড়ি জলে ভিজিয়ে রাখছি 3 থেকে 4 মিনিটের জন্য। তো মুড়িটা এদিকে ভিজতে থাকুক, ততক্ষণে একটা বাটিতে আমরা 2 টুকরো সেদ্ধ করা আলুকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কাঁচা লঙ্কা আর আদা কুচি, আর দেবো একটুখানি গোটা জিরে, একটুখানি ভাজা ধনে জিরের গুঁড়ো, আর 2 চামচ বেসন। আর ভেজানো মুড়িটাই জল থেকে তুলে হাত দিয়ে চেপে জলটা বার করে মুড়িগুলো ওর মধ্যে দিয়ে দেবো। আর দেবো স্বাদ মতো নুন আর একটুখানি হলুদ গুঁড়ো। ব্যাস, এবার হাত দিয়ে চটকে ভালোভাবে মেখে নিতে হবে। আর হ্যাঁ, চাইলে কিন্তু এর মধ্যে পেঁয়াজ কুচিও দেওয়া যেতে পারে, আরও বেশি ভালো লাগবে। তবে আজ আমাদের নিরামিষ, তাই জন্য আমি ব্যবহার করিনি, আপনারা দিতে পারেন। তারপর হাতে তেল লাগিয়ে একটুখানি করে নিয়ে হাতে গোল গোল বলের মতন পাকিয়ে হাতে তালু দিয়ে চেপে চেপে টিক্কির আকারে করে নেব। আপনারা চাইলে গোল গোল বলের আকারেও করে নিতে পারেন, সেটা আপনাদের চয়েস। এভাবেই আমি সবগুলোকে আগে বানিয়ে নিচ্ছি। তো সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে লো টু মিডিয়াম আঁচে পকোড়াগুলো দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যেগুলো ভাজা হয়ে গেছে ওগুলোকে একটু সাইড করে বাকিগুলো আমি দিয়ে দিলাম, আর ওগুলো একটা টিস্যু পেপারের ওপর আমি তুলে নিলাম যাতে এক্সট্রা তেলগুলো বেরিয়ে যায়। ব্যাস, এবার এগুলোকে সসের সাথে সাজিয়ে নিয়ে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে। আর সত্যি বলতে বাড়িতে গেস্ট আসলে ঝটপট বানিয়ে ফেলুন, যেমন সুস্বাদু আর তেমন সহজ। তো টাটা।